বৃষ্টি ভেজা শুক্রবার। কয়েকদিনের বৃষ্টির কারণে অনেকগুলা ভিজা জামাকাপড় জমে আছে। শুক্রবারের রান্নাবাড়া ছোট ছোট কাজ নিয়েই আজকের দিনটা কেটে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ কয়েকদিন যাবত তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আর আজকে ছিল শুক্রবার। এদিকে জামা কাপড়ের অবস্থা তো নাজেহাল। অনেকগুলা ভিজা জামা কাপড়, বিছানার চাদর তো সবগুলো জমেছিল ঘরের মধ্যে। তো ভাবলাম এগুলো ঘরের মধ্যেই শুকা দেই, কিছু করার নাই। তার মধ্যে আজকে ছিল শুক্রবার। এদিকে শুক্রবারের রান্না বাড়া, তারপর ছোট ছোট টুকিটাকি কাজ, কত কাজ থাকে শুক্রবার। আর শুক্রবার সময়টা একবারে কম থাকে হাতে। তো বৃষ্টি দেখে আমার তো কোনো কাজ করতে ইচ্ছা করতেছিল না। আমার কাছে মনে হইতেছিল যদি নাস্তাটা অটোমেটিকলি হাতের কাছে পেয়ে যেতাম আর শুয়ে বসে সময় কাটিয়ে দিতাম, ফোনের মধ্যে রিলস ভিডিও দেখে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিতাম। তো এগুলো তো ছিল আমার ভাবনা, এগুলো তো সত্য হওয়ার মতো না, যেহেতু আমি একা থাকি আর নিজের জন্য রান্না বাড়া খাওয়া দাওয়া নিজেরই করতে হবে। সকালের নাস্তায় কি বানাবো ভাবতে ভাবতে আমি রুটি বানাতে গেলাম আর ঝোল করে আলু ভাজি করলাম। এদিকে বাহিরে এখনও বৃষ্টি হইতেছিল, কখনো ঝুম বৃষ্টি, কখনো টিপ টিপ বৃষ্টি। তবে ভালো লাগার বিষয় হচ্ছে মেঘে ডাকতেছিল না, এমনিতেই শুধু বৃষ্টি, হালকা বাতাস। তো তাই ভাবলাম একটু রুটি আর আলু ভাজি করি। এই আবহাওয়া এটা বেশ ভালোই লাগবে, গরম গরম। পরোটা বা ভাজা পোড়া টাইপের অন্য কিছুই করলাম না। কয়েকদিন যাবত তো এগুলা বেশ খাওয়া হইতেছে, তাই শুকনা রুটি আর আলু ভাজি করলাম। তবে এইটাও আমার খুব পছন্দের খাবার। আর আমি চাচ্ছিলাম 4টা রুটি বানাবো, এখানে অনেকগুলো রুটি হয়ে গেছে। তো যতটা খাওয়ার দরকার ছিল সেটা খাইলাম আর বাকিটা রেখে দিলাম। এরপরে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। এদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে শুক্রবার। আর শুক্রবার হলে তো মন চায় একটু ভালো মন্দ খাই, আবার বৃষ্টি হলেও মন চায় ভালো মন্দ খাই। কি একটা মন আমার। তবে সব সময় তো শুক্রবার প্রায় সময় আর কি, বেশিরভাগ সময়ই পোলাও অথবা রোস্ট অথবা বিরিয়ানি, খিচুড়ি এরকম কিছু রান্না করা হয়। বাট এই শুক্রবারটা একটু আলাদাই করব, কারণ কয়েকদিন যাবৎ খিচুড়ি অথবা বিরিয়ানি অথবা পোলাও খাওয়া হচ্ছিল, আর এর পাশাপাশি ভাজা পোড়া নাস্তা তো খাওয়া হচ্ছিলই। তাই ভাবলাম না, এত ভাজা পোড়া খাওয়া যাবে না বা এত হাই ক্যালারিযুক্ত খাবার খাওয়া যাবে না। তাই আমি গরুর মাংসটা আলু দিয়ে রান্না করব আর সাথে ডাল রান্না করব পাতলা করে। তবে এই যে গরুর মাংস আর ডাল সাদা ভাতের সাথে, এটা কিন্তু পোলাও মাংসের থেকে কম না। আর গরুর মাংস ছিল অল্প একটু, যে কারণে একটু আলু দিয়ে দিলাম। আর মাংসটা আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে বেশ ভালোই লাগবে। তো এখানে আমি মাংসটা কষানোর জন্য বসায় দিচ্ছি। মাংস কষানো হয়ে যাওয়ার পরে আলুটা দিয়ে দিছিলাম। আলুটাও একটু ভালোভাবে কষানোর চেষ্টা করতেছিলাম। তো এদিকে আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম, কারণ বাহিরে তো কখনো কখনো টিপ টিপ বৃষ্টি, কখনো ঝুম বৃষ্টি। তো সময়ের সাথে যতটুকু পেরেছি তাড়াহুড়া করে রান্না বাড়া শেষ করে, নামাজ পড়া শেষ করে তারপর খাওয়া দাওয়া করে নিলাম। এদিকে বিছানায় এসে দেখি মিহিরি বিছানাটা এলোমেলো করে রাখছে। তো আমি বিছানাটা ঠিক করে শুয়ে পড়লাম। ঠান্ডা আবহাওয়া, ঘুমটা বেশ ভালোই হবে। তো এই তো ছিল আমার বৃষ্টি ভেজা শুক্রবার। আপনাদের শুক্রবার কেমন ছিল জানাবেন। বৃষ্টির মধ্যে কার কিভাবে দিন কাটছে জানাবেন। আল্লাহ হাফেজ।